আজকের এই আলোচনায় আমরা এমন এক ধাঁধার গভীরে যাব যা আমাদের বাস্তবতার বোধকেই হয়তো নাড়িয়ে দেবে। আর সেটা হলো সময়। সময় আসলে কি? কথাটা শুনলে কেমন যেন অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞানের কিছু তত্ত্ব ঠিক এই কথাই বলছে। আর এটাই হলো আমাদের আজকের সবচেয়ে বড় রহস্য। তো প্রশ্ন হলো, এটা কি করে সত্যি হতে পারে? চলুন একসাথে এই প্রশ্নটারই উত্তর খোঁজার একটা চেষ্টা করা যাক। দেখা যাক বিজ্ঞান আমাদের কোথায় নিয়ে যায়। আচ্ছা, প্রথমেই আমরা এমন একটা ধারণা নিয়ে কথা বলবো যা সময় নিয়ে আমাদের প্রতিদিনের ভাবনাকে একেবারে ওলটপালট করে দিতে পারে। দেখুন, আমরা সবাই তো সময়কে এভাবেই অনুভব করি, তাই না? একটা নদীর স্রোতের মতো। একটা মুহূর্ত আসে, আমরা সেটা পার করি, আর মুহূর্তের মধ্যেই সেটা অতীত হয়ে যায়। মনে হয় যেন একমাত্র এখন এই মুহূর্তটাই সত্যি। কিন্তু একবার ভাবুন তো, যদি ব্যাপারটা এমন হয়, যদি বাস্তবতা একটা সিনেমার রিলের মতো হয়, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত সব ছবি, সব ফ্রেম আগে থেকেই রয়েছে, মানে আমাদের জন্ম, এই মুহূর্তটা, এমনকি আমাদের মৃত্যু পর্যন্ত সব কিছুই একসাথে কোথাও বিদ্যমান। এই অবাক করা ধারণাটাকেই বিজ্ঞানীরা বলেন ব্লক ইউনিভার্স। চলুন এদার একটা বাস্তব প্রমাণের দিকে তাকাই, যা প্রথমবার সময় নিয়ে আমাদের এই সরল ধারণাটাকে বড় একটা ধাক্কা দিয়েছিল। সালটা ছিল ১৯৭১। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বকে বাস্তবে পরীক্ষা করার জন্য এক যুগান্তকারী পরীক্ষা করা হলো। পরিকল্পনাটা বেশ সহজ ছিল। কয়েকটা পারমাণবিক ঘড়ি প্লেনে করে বিশ্ব ঘোরানো হবে, আর কিছু ঘড়ি মাটিতে স্থির থাকবে। তারপর দেখা হবে সৎঘড়িতে সময় কি একই থাকছে। ফলাফলটা ছিল চমকে দেওয়ার মতো। যে ঘড়িগুলো পূর্ব দিকে উড়ে গিয়েছিল, সেগুলো মাটিতে থাকা ঘড়িগুলোর চেয়ে 59 ন্যানোসেকেন্ড পিছিয়ে পড়েছে, মানে একটু স্লো হয়ে গেছে। সংখ্যাটা খুবই ছোট, কিন্তু এর কারণটা বিশাল। পৃথিবীর ঘোড়ার দিকে যাওয়ায় প্লেনটার গতি অনেক বেড়ে গিয়েছিল, আর আইনস্টাইন তো বলেই গেছেন, গতি বাড়লে সময়ে ধীরে চলে। আর অন্যদিকে যে ঘড়িগুলো পৃথিবীর ঘোড়ার বিপরীতে, মানে পশ্চিম দিকে উড়েছিল, সেগুলো আবার মাটিতে থাকা ঘড়িগুলোর চেয়ে ২৭৩ ন্যানোসেকেন্ড এগিয়ে গেছে। কারণ এই ক্ষেত্রে প্লেনটার আপেক্ষিক গতি কম ছিল, তাই সময়ও একটু দ্রুত চলেছে। এই ছোট্ট পার্থক্যটা একটা বিরাট সত্যি প্রমাণ করে দিল। সময়ে সবার জন্য এক নয়, সময় আপেক্ষিক। তার মানে আমাদের এখন আর একজন মহাকাশচারীর এখন আসলে একই এখন নয়। এই যে সময়ের অদ্ভুত আচরণ, এর পেছনের তত্ত্বটাই হলো সেই ব্লক ইউনিভার্স। চলুন এবার এই ধারণাটার আরেকটু গভীরে যাওয়া যাক। দেখুন, আইনস্টাইন আমাদের শিখিয়েছেন যে স্থান আর সময় আসলে আলাদা কিছু নয়। এই দুটো মিলে তৈরি হয় এক ৪ মাত্রার চাদর, যার নাম স্পেস টাইম। আমাদের পুরো মহাবিশ্বটাই এই স্পেস টাইম দিয়ে বোনা। আমরা যখন স্থানের মধ্যে দিয়ে হাঁটি, তখন আসলে সময়ের মধ্যেও দিয়ে চলি। এখন জিনিসটা যে কতটা আপেক্ষিক, সেটা এই উদাহরণটা দেখলে একদম পরিষ্কার হয়ে যাবে। ভাবুন, আমাদের সাপেক্ষে স্থির একটা মহাকাশযানের বর্তমান আর আমাদের বর্তমান একই, কিন্তু যে যানটা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, তার এখন হলো আমাদের অতীত, আর যেটা কাছে আসছে তার এখন হলো আমাদের ভবিষ্যৎ। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী এই তিনটে সময় কিন্তু সমানভাবে বাস্তব। এর একটাই মানে দাঁড়ায়, আমাদের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সবই এই মহাবিশ্বের স্পেস টাইম ব্লকে আগে থেকেই খোদাই করা আছে। ঠিক যেন একটা ডিভিডির মতো, যেখানে পুরো সিনেমাটা শুরু থেকে শেষ পর্যন্ত একসাথেই রয়েছে। ব্লক ইউনিভার্স তত্ত্বের সবচেয়ে অস্বস্তিকর দিক হল, এটা আমাদের স্বাধীন ইচ্ছার ধারণাটাকেই একটা বিরাট প্রশ্নচিহ্নের মুখে ফেলে দেয়। একবার ভেবে দেখুন তো, যদি ভবিষ্যৎ স্থির থাকে, একদম পাথরে খোদাই করা থাকে, তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা পছন্দ, প্রত্যেকটা সিদ্ধান্ত সবই তো সেই বিগ ব্যাংয়ের সময় নির্ধারিত হয়ে গেছে। তার মানে কি আমরা কেবল একটা আগে থেকে লেখা স্ক্রিপ্ট মেনে চলছি? এমনকি আইনস্টাইন নিজেও বিশ্বাস করতেন এটা। তার এক খুব কাছের বন্ধুর মৃত্যুর পর তিনি লিখেছিলেন, এই যে আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎকে আলাদা করে দেখি, এটা আসলে আমাদের মনের এক জেদি ভ্রম ছাড়া আর কিছুই না। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। পদার্থবিজ্ঞানেরই আরেকটা বিশাল শাখা
কোয়ান্টাম মেকানিক্স এই ব্লক ইউনিভার্সের ধারণার সাথে একেবারেই একমত নয়। কোয়ান্টাম জগৎ হল অনিশ্চয়তার জগৎ। এখানে সবকিছুই সম্ভাবনার খেলা। যেমন ধরুন, একটা তেজস্ক্রিয় পরমাণু ঠিক কোন মুহূর্তে ভাঙবে সেটা আগে থেকে জানা একেবারেই অসম্ভব। আর এটা কোনো প্রযুক্তির সীমাবদ্ধতা নয়, এটাই হল প্রকৃতির এক মৌলিক নিয়ম। আর এখানেই তৈরি হয়েছে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় দ্বন্দ্বগুলোর একটা। একদিকে আইনস্টাইনের আপেক্ষিকতা বলছে ভবিষ্যৎ স্থির, সবকিছু নির্ধারিত। অন্যদিকে কোয়ান্টাম মেকানিক্স বলছে ভবিষ্যৎ একেবারেই খোলা, সম্ভাবনাময় আর অনির্ধারিত। দুটোই পরীক্ষিত তত্ত্ব, কিন্তু দুটোই বলছে উল্টো কথা। তাহলে সত্যিটা আসলে কি? সময় কি স্থির নাকি পরিবর্তনশীল? এই রহস্যের সমাধান বিজ্ঞানীরা আজও খুঁজে বেড়াচ্ছেন। এই প্যারাডক্সটা সমাধানের জন্য বিজ্ঞানীরা বেশ কিছু মজার তত্ত্ব নিয়ে কাজ করছেন। কেউ বলেন ব্লক ইউনিভার্সটা স্থির নয়, এটা ক্রমাগত বাড়ছে, মানে ভবিষ্যৎ ধীরে ধীরে তৈরি হচ্ছে। আবার কেউ বলেন সময় নিজেই একটা বিভ্রম, যা আমাদের মস্তিষ্ক তৈরি করে। আরেকটা জনপ্রিয় ধারণা হল মহাবিশ্বের বিশৃঙ্খলা ক্রমাগত বাড়ছে বলে আমরা সময়কে একমুখী বা সামনের দিকে যেতে দেখি। আসল কথা হলো আমরা এখনও জানি না সময়ের প্রকৃত রূপ ঠিক কী তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে আজও তুমুল বিতর্ক চলছে, গবেষণা চলছে। এটা বিজ্ঞানের সবচেয়ে বড় রহস্যগুলোর একটা হয়েই আছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে থামে, আমাদের ভবিষ্যৎ কি আগে থেকেই লেখা হয়ে গেছে আর আমরা কেবল সেই পথেই হাঁটছি, নাকি ভবিষ্যৎ একটা খোলা পাতা যেখানে আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত একটা নতুন গল্প লিখছে?